রবিন আছো না? এখন আমরা পড়ব একটা বিস্তৃতির মধ্যপদ পড়ব। মধ্যপদ, মিডল টার্ম। আমি একটা কিছু এক্সাম্পল দিব, এক্সাম্পলটা তুলো। এক্সাম্পল গুলো হচ্ছে, যদি আমি a প্লাস b হোল স্কয়ারের কথা বলি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কয়টা পদ? তিনটা পদ, 1 2 3। যদি আমি a প্লাস b হোল কিউবের কথা লিখি, এটা আমি লিখবো না, 1 2 3 4, চারটা পদ। a প্লাস b এর পাওয়ার 4 যদি লিখি, কয়টা পদ হবে? 1 2 3 4 পাঁচটা পদ। ওকে, আর লেখা লাগবে না। আমরা a প্লাস b হোল স্কয়ারে তিনটা পদ আসে, a প্লাস b হোল কিউবে চারটা পদ আসে, পাওয়ার 4 এর পাঁচটা পদ আসে, এগুলো আমরা আগে থেকে জানি যে পদ একটা বেশি আসে। a প্লাস b এর পাওয়ার 5 এর মধ্যে ছয়টা পদ আসে, 1 2 3 4 5 6, ছয়টা পদ আসবে। এখন আমরা কি আলোচনা করব? আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে পাওয়ার 5, পদ সংখ্যা কি? পদ সংখ্যা কিন্তু যোগ, ছয়টা পদ আছে। দেখো এর মাঝখানে দুটো পদ থেকে যায়, এর মধ্যপদ চলে আসে দুইটা। ঠিক মাঝামাঝি কিন্তু কোনো পদ নাই, কিন্তু মাঝখানে দুটো পদ আছে। ছয়টা পদের একবারে মাঝামাঝি কিন্তু কোনো পদ নাই। পদ কটা চলে আসছে? দুইটা চলে আসছে। পাওয়ার 4, টোটাল পদ 500। দেখো মাঝখানে একটা পদ, এই পাশে দুইটা, এই পাশে দুইটা। আবার যখন পাওয়ার 3, পদ চারটা, চারটা টার্মের একদম মাঝে কোনো পদ পাওয়া যাবে না, কিন্তু মাঝখানে দুটো পদ পাওয়া যাবে। মাঝখানে দুটো পদ, হোল স্কয়ারের মাঝখানে একটা পদ। যদি তুমি পাওয়ার 6 লেখো, a প্লাস b এর পর যদি 6 লেখো, পাওয়ার 6, সাতটা পদ আসবে, 1 2 3 4 5 6 7, সাতটা পদ আসবে। ঠিক মাঝখানে একটা পদ পাবো, আর এই পাশে তিনটা পদ, এই পাশে তিনটা পদ, মাঝখানে একটা পদ আসবে। যদি পাওয়ার 7 তে যদি তুমি এটা লেখো, পাওয়ার 7 তে যদি একটা লেখো, সিফাত তুমি কি বুঝতেছো স্যার কি আলোচনা করতেছি? জি স্যার। যখন পাওয়ার 7, টোটাল পদ হয় 8টা, টোটাল টার্ম হচ্ছে 8টা। এই ক্ষেত্রে ঠিক মাঝখানে কিন্তু কোনো পদ নাই। দেখো এই পাশে 4টা, এই পাশে 4টা, মাঝখানে কোনো পদ নাই। তবে ওই ক্ষেত্রে আমরা এই এই মাঝখানে দুটো পদকে আমরা মধ্যপদ বলি। ওকে, আমি আর লিখবো না, আমার কাজ শেষ। আমি এটা দিয়ে শেষ করতে পারতাম, তুমি ভাববা যে মাঝের সবগুলো মনে মধ্যপদ। না, মাঝের সবগুলো মধ্যপদ না। মাঝে যেই একটা বা দুইটা থাকে, মাঝখানে ঠিক মাঝখানে যে একটা বা দুইটা থাকে, ওই একটা বা দুইটাকে আমরা মধ্যপদ বলি। তাহলে দেখো, যখন যখন পাওয়ারটা জোর, তখন মধ্যপদ একটা থাকে। যখন পাওয়ার জোর, তখন মধ্যপদ একটা থাকে। যখন পাওয়ার বিজোড়, তখন মধ্যপদ দুইটা থাকে। যখন পাওয়ার বিজোড়, মধ্যপদ দুইটা থাকে। তারিমা, জি স্যার, তুমি ভালো আছো? জি স্যার, ঠিক আছে। তাহলে আশা, আমি কি লিখবো এখন? যখন পাওয়ারটা জোর থাকে, মধ্যপদ কটা থাকে? একটা থাকে। স্যার একটা। পাওয়ার যখন বিজোড় থাকে, মধ্যপদ কটা থাকে? দুইটা থাকে। দুইটা। আচ্ছা আসো, পাওয়ার জোরের জন্য আমরা দেখি কয় নাম্বারটা মধ্যপদ। এই পাওয়ারটাকে তুমি কয় নাম্বারটা মধ্যপদ? যখন পাওয়ার 6, তখন 4 নাম্বারটা মধ্যপদ, চতুর্থ পদটা মধ্যপদ। তুমি এক কাজ করো, 6 কে দুইটা ভাগ করে দাও। 6 কে দুইটা ভাগ করে দিলাম, +1 করলাম। আসে না মধ্যপদটা?
6/2 প্লাস 1, দেখো 4 নম্বর পদটা মধ্যপদ। যখন পাওয়ার 4 ছিল, আসলে দুইটা ভাগ করে দেই, 4/2 প্লাস 1, দেখো এটা মধ্যপদ। 4/2 কত? 2 প্লাস 1, 3 নম্বরটা মধ্যপদ। পাওয়ার যদি জোর হয়, দুইটা ভাগ যাবে, দুইটা ভাগ করে 1 যোগ করলে যেটা আসবে ওই তমটাই মধ্যপদ, ওই তমটাই মধ্যপদ। এখন পাওয়ার যদি বিজোড় থাকে, তাহলে চাইলে কিন্তু তুমি দুইটা ভাগ করতে পারবা না, 7 কে দুইটা ভাগ করতে পারবা না, 7 কে দুইটা ভাগ করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে দেখো তুমি কি করতেছো, সেই ক্ষেত্রে দুইটা ভাগ করার জন্য 7 থেকে 1 বিয়োগ করে দিবা, 7 - 1 -1/2 প্লাস 1, এততম পদটা মধ্যপদ। আবার 5 কে পাওয়ার জন্য 7 থেকে 1 যোগ করে দিবা, 7 প্লাস 1/2 প্লাস 1, এততম পদটা মধ্যপদ। দেখো তো মিলে কিনা। যখন n বিজোড় তখন দুটো ভাগ যাবে না, তাহলে একবার যোগ করে দুটো ভাগ করবা, একবার বিয়োগ করে দুটো ভাগ করবা, তখন তুমি দুটো মধ্যপদকে পাবা। যেমন আমি একবার বিয়োগ করে যদি দুটো ভাগ করি, 3 যোগ 1 4, 4 নম্বরটা মধ্যপদ। যোগ করে যদি দুটো ভাগ করি, 8 যোগ ভাগ 2 4 যোগ 1, 5 নম্বরটা মধ্যপদ। ফাতেহা? জি স্যার, ক্লিয়ার। যখন n কে দুটো ভাগ যাবে, তখন দুটো নরমাল ভাগ করে দেব, ভাগ করে 1 যোগ করে দেব, ওই নাম্বারটা মধ্যপদ। আর যখন দুটো ভাগ যাবে না, তখন কি একবার যোগ করে দিতে ভাগ করব, একবার বিয়োগ করে দিতে ভাগ করব, একবার 1 যোগ করে দিতে ভাগ করব, একবার 1 বিয়োগ করে দিতে ভাগ করব। সিফাত সূত্র কি বুঝে ফেলছি? জি স্যার, বুঝছি। তারপরে তন্ময় ধর। জি স্যার। সূত্র বুঝতে পারছি? যদি জি স্যার, বুঝতে n পারছি। জোড় হয়, যদি n জোড় হয়, তাহলে নরমালি দুটো ভাগ করে দেব, n/2 প্লাস 1, এক দিয়ে যোগ করে দেব। আর যদি দুটো ভাগ না যায়, তাহলে একবার বিয়োগ করে দুটো ভাগ করব, একবার যোগ করে দুটো ভাগ করব। দেখো আমি কিন্তু এক্সাম্পলের মাঝখানে সূত্রটা কিভাবে আসবে একদম ক্লিয়ার করে ফেলছি। ওকে। জি স্যার। আয়েশা এবারটা মুছে দিব। আয়েশা? জি স্যার। পরিষ্কার? চৌধুরী কই? চৌধুরী সাহেব নাই? মুছে দিচ্ছি কিন্তু। তাহলে পাওয়ার যদি জোর হয়, মধ্যপদ একটা হবে, পাওয়ার বিজোড় হলে মধ্যপদ দুটো হবে। এটা কিন্তু মুখস্থের ব্যাপার না, ঠিক আছে? জোর দুটো ভাগ যাবে, একটাই হবে। বিজোড় যাবে না, একবার যোগ করে ভাগ করো, বিজোড় বিয়োগ করে ভাগ করো। তাছাড়া তুমি ভুলে গেলে a প্লাস বি হোল স্কয়ার দিকে নজর দিলো পারো, যে a প্লাস বি হোল স্কয়ারের মধ্যপদ কয়টা? একটা। যে তুমি দুমায় মুখস্থ করলা, একটু পরে বলা স্যার মন নাই। হ্যাঁ, কি বললা স্যার মনে নাই, মনে নাই আমার। তুমি a প্লাস বি হোল স্কয়ার দিয়ে নজর দাও, a প্লাস বি হোল স্কয়ারের মধ্যপদ কয়টা? একটা। পাওয়ারটা যোগ, মধ্যপদ একটা আসছে, অর্থাৎ মুখস্থের ব্যাপার নেই, তুমি ইজিলি পারবা। তাহলে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, লিখো n জোড় হলে মধ্যপদ একটি হচ্ছে মধ্যপদ সমান n/2 প্লাস 1, এততম পদ। n/2 প্লাস 1, এততম পদ। ওই যে r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ। লিখো n বিজোড় হলে মধ্যপদ দুটি। ইস কি কঠিন না, কেমন মনে রাখবো? হ্যাঁ, কখন একটা হবে, কখন দুটো হবে, আশা এরকম না? ইস কি কঠিন, কি টাফ। আশা এরকম না স্যার। ওরে বাবা, স্যার কেমনে মনে থাকবে স্যার, কখন একটা কখন দুইটা, মধ্যপদ কেমনে আসবে? হ্যাঁ, মধ্য 3 সূত্র লিখে ফেলছেন স্যার, আপনি বলছেন একটা সূত্র লিখবেন একদম। হ্যাঁ, ওটা তো r প্লাস 1 তম হয়ে গেছে, r প্লাস 1 তম পদ, ওই সূত্রটাই। এখন n/2 প্লাস 1 মধ্যপদটা বের করার জন্য কয় নাম্বারটা মধ্যপদ? এটা তো সূত্রের কাতারে পড়ে না। n বিজোড়, n দা ভাগ যাবে না, তাই না? তাহলে প্রথম মধ্যপদ কত আসবে?
n মাইনাস 1/2 প্লাস 1 তম পদ, এত তম পদ। দ্বিতীয় মধ্যপদ n প্লাস 1/2 প্লাস 1 এত তম পদ। এখন আমাকে আর x টু দি পাওয়ার 10 এর শখ বের করতে বলবে না, আমাকে আর 21তম পদ বের করতে বলবে না, একটা দ্বিপদী দিয়ে আমাকে বলা হবে যে এটার মধ্যপদটা বের করো, মধ্যপদ বের করো। যদি থাকে মধ্যপদ বের করব, মধ্যপদ তো থাকবেই, হয় একটা থাকবে না হয় দুটা থাকবে, মধ্যপদ আসবেই, হয় একটা আসবে না হয় দুটো আসবে। যদি a প্লাস b এর পর 1 না হয় তাহলে মধ্যপদ আসবেই। তাহলে এই টাইপের অঙ্ক আমার হচ্ছে 17 নাম্বার। 17 আমি 17 1 নাম্বারটাই করছি। 17 1 আমি কি আলোচনাটা বুঝতে পারছি? এই তাসনিনা, जी सर। x স্কয়ার প্লাস 17 1 x স্কয়ার প্লাস a ভাগ x হোল টু দি পাওয়ার 15। এটার x মুক্ত পদ বের করতে বলে নাই, x টু দি পাওয়ার 10 বের করতে বলে নাই, 18 নম্বর পদ বের করতে বলে নাই, বলছে মধ্যপদটা বের করো, মাঝখানের পদটা বের করো। এখন তাসনিনা বলো এর মাঝখানে কটা পদ আছে? স্যার দুইটা হবে কারণ এটা বিজোড়। এটা বিজোড়, n যদি বিজোড় হয় মধ্যপদ দুইটা হয়ে যায়, ঠিক আছে? রূপা চৌধুরী, जी सर। ঠিক আছে? जी सर, ऑल ओके। মধ্যপদ কয়টা? দুইটা না? सर दुईटा। দেখো প্রথম মধ্যপদ সমান 15 মাইনাস 1/2 প্লাস 1। এটা কি মধ্যপদটা আসছে নাকি এত তম পদটা মধ্যপদ আসবে? স্যার অততম পদটা মধ্য এত তম পদটা মধ্যপদ আসবে। হ্যাঁ, তোমরা যদি এটা না লিখে দিই লিখে তুই এসে বলো কি কাম করছো, খেয়াল করছো তুমি? ওই যে আমি যে a প্লাস b এর 6 লিখছি, 1 2 3 4 5 লিখছি, তুমি 5 না 5 কে মধ্যপদ বলছো। 5 তো মধ্যপদ না, 5 নাম্বারটা মধ্যপদ, ঠিক আছে? এত তম পদ কত আসে? এটা 8 প্লাস কত 7 প্লাস 1 না, 7 প্লাস 1 এত তম পদ, দ্যাট ইজ এই যে r প্লাস 1, এই যে r প্লাস 1। আমি কি বলছি এই অধ্যায়ে একদম বাবার মতো এক পিস সূত্র এক পিস, r প্লাস 1 তুমি r প্লাস 1 বের করো। আর কত এখানে 7 r প্লাস 1 ncr 15cr, এই তোমার মাঝখানে কত আসতেছে 15cr এর পাওয়ার x স্কয়ার পাওয়ার n মাইনাস r 15 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r, a ভাগ x টু দি পাওয়ার r, আর কত 7। হঠাৎ করে স্যার বড় করে ফেলেন, এটা আবার কি করলেন? এটা আমি কেমনে বুঝাইতাম কম? এই কাজ যদি করতেছি r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ বের করতেছি, ncr এর পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। নাকি অ্যানসার 8 লিখলে খুশি হইতা যে স্যার 8 অ্যানসার? জান্নাত তুমি 8 লিখলে খুশি হইতা না? না স্যার। 8 কি মধ্যপদ? না 8 কি? 8 8 তম পদ, তম। অষ্টম পদটা মধ্যপদ, 8 নাম্বার পদটা মধ্যপদ। ভেরি গুড। 15c7 x এর পাওয়ার কত আসবে 8 আর 2 16 ইনটু a টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 7, কাটলে x এর পাওয়ার 9 থাকবে না? 15c7 x টু দি পাওয়ার 9 a টু দি পাওয়ার 7। এই তো একটা মধ্যপদ আসছে, কিন্তু মধ্যপদ একটা না, মধ্যপদ কয়টা? এটা দুইটা। এর মধ্যপদ কয়টা? দুইটা। দ্বিতীয় মধ্যপদ একটু তুলতে পারছো? जी सर। जी सर। সিফাতে যে চুপচাপ বই রইছো, সিফাত তুমি আসো নি? তুলছি স্যার। জি স্যার। সমস্যা লাগতেছে? না স্যার।
ভেরি গুড, টেনশন হওয়ার তো কোনো কারণ নেই, যে চমৎকার করে বুঝে দিই স্যার, এটা পিছনে কতগুলা আইসি প্রথম বোর্ডটা একটা বোর্ড লিখছি শুধু এইটুকু বোঝানোর জন্য যে আসলে কেন এরকম হয়ে যাচ্ছে স্যার, কেন এটা করবো। ডাইরেক্ট সূত্রগুলো পারতাম যে প্রথম মধ্যপদ এইভাবে n+1/2, হ্যাঁ এটা করবা, এটা সূত্র তুমি মেনে নিলে সূত্র। আমি তো জানি তোমাকে জাস্ট পাওয়ার 6 দেখাইছি, হ্যাঁ 4 নাম্বার কেমনে আসবে, পাওয়ার কে ভাগ করে 1 যোগ করলে 4 চলে আসে। আচ্ছা দ্বিতীয় মধ্যপদ কত, এটা একটা +1 করব না। দ্বিতীয় মধ্যপদ n+1/2 +1 কত, 16/2 8+1 তম পদ, এততম পদ। এটা নবম পদটা মধ্যপদ, এখানে আর কত 8, এখানে আর হচ্ছে NCR এর পাওয়ার x স্কয়ারের পাওয়ার n - r 15 - a ইনটু a ভাগ x হোল টু দি পাওয়ার r 15c8 x টু দি পাওয়ার 7 দুগুণে 14 a টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 15c8 x টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 8। এই তো হয়ে গেছে দ্বিতীয় মধ্যপদ। এইভাবে যদি মধ্যপদ বের করতে বলে আমরা কি খুশি না বেজার? খুশি স্যার। খুশি না, মধ্যপদ বের করতে পারবো আমরা। মধ্যপদ বললে খুব ইজিলি মিডল টার্মটা বের করতে পারবো। পাওয়ার জোর বেজোর দেখে আমরা সিদ্ধান্ত নিব যে মধ্যপদ একটা কি দুইটা, মধ্যপদ কেমন হবে, কোনটা আসবে। কখনো কখনো মধ্যপদ একটা আসবে, কখনো মধ্যপদ দুইটা আসবে। এখন মধ্যপদের সহগ বের করো, ঠিক আছে, প্রথম মধ্যপদটা সহগ নির্ণয় করো, দ্বিতীয় মধ্যপদটা সহগ নির্ণয় করো, এইভাবে আমাদের কোশ্চেন কিন্তু মানে জায়গায় জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সুতরাং মধ্যপদ বের করার কোনো সমস্যা না, ঠিক আছে। এগুলো দিয়ে কিন্তু বইয়ে প্রশ্ন নাই, ঠিক আছে, যে প্রথম মধ্যপদের সহগ বের করো, প্রথম মধ্যপদের সহগ দ্বিতীয় মধ্যপদের সহগ সমান, তাহলে x এর মান বের করো, তাহলে এর মান বের করো। আমাদের মেসেজ হচ্ছে আমরা এইখান থেকে মধ্যপদ বের করতে পারবো। we can find out the mid term of this expression, okay. এখন এই মধ্যপদের মধ্যে যে অঙ্কটা পরীক্ষায় আসেই মাস্ট, তোমরা যেটা চাইতেছো মনে মনে, যেটা পরীক্ষায় যে কোনটা অঙ্ক আসবে ওটা অঙ্ক করে দেয়। দেখো 17 এর মধ্যে যতগুলো আছে সবগুলোই সেম। 18 এর মধ্যে কি আছে, 2n+1 এর বিস্তৃতিতে মধ্যপদ অথবা পদগুলি নির্ণয় করো। 2n+1 18 নম্বরটা 2n+1, এখানে মধ্যপদ n কি জোড় না বেজোড়? হ্যাঁ স্যার বেজোড়। বিজোড়, ভেরি গুড তন্ময়। অর্থাৎ যেহেতু বিজোড়, মধ্যপদ কটা আসবে, মধ্যপদ দুইটা আসবে। আমরা প্রথম মধ্যপদ দ্বিতীয় মধ্যপদ বের করব। আচ্ছা এটাও আমি করছি না, আর চাইলে এটা করে দিতে পারি। 18 নম্বর করে দিব, আমি একটু দেখাই দিই, একটু সমস্যা নেই। 18 নম্বর একটু দেখাই দিই। 2n+1 তো 2n+1 18 নম্বর a ভাগ x প্লাস x ভাগ a প্লাস x ভাগ a হোল টু দি পাওয়ার হচ্ছে 2n+1। এই 2n+1 টা বিজোড়, 2n+1 বিজোড়। যেহেতু বিজোড় তাহলে মধ্যপদ কটা আসবে, দুইটা আসবে। তুমি ভুলে গেলে তো সমস্যা নাই, স্যার বিজোড় সংখ্যা দুইটা ভাগ দিতে যাবে না, একবার -1 করে ভাগ দিবে আর +1 দিয়ে ভাগ দিবে, তো দুইটা চলে আসবে। তো কাজ করছি আমরা ধরো 15 নিয়ে 17, তুমি করো n/2+1 লিখে ফেলছো, 17 ভাগ যায় না, তখন তো মনে হবে স্যার এর মধ্যপদ দুইটা। আবার a + b হোল স্কয়ার তাকালে মনে হবে যে জোড় ঘাত মধ্যপদ একটা। তুমি কয় দিকে তাকায় খেয়াল রাখতে পারবে, অসংখ্য দিকে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, তুমি কোন দিকে তাকাইবা না, তুমি মুখস্থের মতো রাখবা, পরে দুদিন পরে বলবা। আশাকে যদি জিজ্ঞেস করে, আশা এটা বলো, বলে স্যার পড়ছিলাম তো কি জানি ভুলে গেছি। আশার কথা বলবা? না স্যার। ভেরি গুড। আমরা বুঝে বুঝে পড়তেছি, তাই তো? এমন না যে স্যার খালি লিখতেছেন আর মুখস্থ বলতেছেন, পড়ো তো এরকম না। স্যার তো প্রত্যেকটা জায়গায় একদম ভিতর থেকে এটাকে তোমাদের সামনে ধরে দিচ্ছি।
তাহলে প্রথম মধ্যপদ যদি আমি বের করব না, আমি জাস্ট একটু লিখবো n minus 1 2n plus 1 minus 1 ভাগ 2 plus 1 এততম পদ n minus 1 plus 1 ভাগ 2 n minus 1 ভাগ 2 plus 1 1 কাটা, এটা কত আসছে n plus 1 এততম পদ। তোমরা এখানে আর কত স্যার n আর হচ্ছে n, তাহলে আমরা শুধু লিখবো ncr, n বলতে 2n plus 1 2n plus 1 cr, আর হচ্ছে n এর পাওয়ার a ভাগ x এর পাওয়ার n minus r, n বলতে কত n হচ্ছে 2n plus 1 n হচ্ছে 2n plus 1 minus r, আর হচ্ছে n into x ভাগ a whole to the power r, আর কত আর হচ্ছে n। এখন তুমি r আর n তোমার ফেস লাগা জায়গা, তুমি r আর n স্যার বুঝলে না, আপনি কোন r লেখেন n, কোন n লেখেন r, এই সব জিনিস কি এখানে বোঝানো জায়গা? এইসব জিনিস কি এখানে বোঝানো জায়গা? এখন এটা একটা যোগবিয়োগ করলে কিছু আসবে, তুমি এক লাইন ডট ডট দিয়ে যাও, ঠিক আছে? এটা একবার যদি বলে আসছে সেটা করে দিলাম। যদি দ্বিতীয় মধ্যপদটা বের করি, দ্বিতীয় মধ্যপদটা যদি বের করি তাহলে আমি কিভাবে করব? আমি এটা +1 দিয়ে করব, +1 দ্বিতীয় মধ্যপদ। তখন এই যে 2n plus 2 2n plus 2 হবে, 2 দিয়ে ভাগ করলে n plus 1 plus 1 এততম পদ। এখানে আর কত? এখানে আর কত কে বলবো? এটা আয়েশা বলো, এখানে আর কত? n plus 1 আর হচ্ছে এখানে n plus 1, ভেরি গুড। ncr, n কত? 2n plus 1 cr, আর হচ্ছে n plus 1 এর পাওয়ার এ হচ্ছে a ভাগ x whole to the power n minus r, n হচ্ছে 2n plus 1 minus r minus n minus 1 into x to the power r, a ভাগ x whole to the power r, আর হচ্ছে কত n plus 1। এই তো যোগবিয়োগ করলে একটা টার্ম আসবে। অর্থাৎ আমাদেরকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। ধোঁকা দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ ফাতেহা জান্নাত, ফাতেহা তোমাকে ধোঁকা দেওয়া যাবে না যাবে না? না স্যার যাবে না, এত সহজ। জান্নাতকে ধোঁকা দেওয়া যাবে না? এ হবে লাস্টে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা সেম লিখে বলছি না, এটা x ভাগে হবে না, এটা x ভাগে হবে। হ্যাঁ, কোনোভাবেই ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তাসনিনারে তো ধোঁকা দেওয়া যাবে নাকি তাসনিনা এই অঙ্কের মধ্যে? না স্যার, সুযোগ নাই, ধরে ফেলছি। তাহলে এবার মধ্যপদ থেকে যে অঙ্কটা আমাদের পরীক্ষায় আসবে, মানে আসবেই, মানে রসেই আছে এটার সাথে, এটা ছাড়া কোশ্চেন হবে না। এটা ছাড়া এই অধ্যায়ের সিকিউ হবে না, স্টপ সিকিউ, এটা হবেই কোশ্চেনে। কোশ্চেন খুলে দেখবে এটা পরীক্ষা আসছে, এই জন্য কি করবা? আগেই এটা লিখে লো যে হাতে করে। কি তাসনিনা ঠিক আছে? কি জি স্যার। তাসনিনা এটা করে? জানি না তো করে কিনা। স্যার লেখা নিয়ে যাব। ফাটাই ফেলবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হচ্ছে 22 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 22 নম্বর অঙ্কটা হচ্ছে, স্যার গাড়ি যদি জিজ্ঞেস করে যে লেখা নিতে কেন, আপনার নাম বলে দেবেন। হ্যাঁ এটা পরীক্ষা আসবেই, ঠিক আছে? এটা ছাড়া কোশ্চেন হবে না, এরকম একটা কোশ্চেন, এটা হয় কোশ্চেনটা মধ্যপদের মধ্যে ওকে আসতেই হয়, ওকে হাজির নাজির রাখতেই হয়। x minus 1 ভাগ x whole to the power n whole to the power 2n। সিফাত বলো তো মধ্যপদ কয়টা হবে? একটা স্যার একটাই হবে। রাইট, মধ্যপদ একটাই হবে। মধ্যপদ একটাই হওয়ার কারণ হচ্ছে 2n টা হচ্ছে জোড়, 2n টা হচ্ছে জোড়, এটা মধ্যপদ বের করতে বলছে। তাই লেখো প্রথম মধ্যপদ কি, শুধু মধ্যপদ, এটা প্রথম আর দ্বিতীয় নাই, ঠিক আছে? প্রথম বাবা দ্বিতীয় বাবা তো নাই, হ্যাঁ মেজো ভাই ছোট ভাই হয়, ঠিক আছে? প্রথম বাবা দ্বিতীয় বাবা হয় না, এটার পদ একটাই। কি বলো আশা?
জি স্যার। তবে আশার কিন্তু একটা ফার্স্ট ফাদার সেকেন্ড ফাদার আছে। আশা আমি তোমার কেমন বাবা বলো তো দেখি। একটা বাবারা শুনে তো দাও, ঠিক আছে, যে স্যার আপনি আমার শিক্ষা গুরু। হ্যাঁ, পিতার মতো। আমার কিন্তু অনেকগুলো বাবা, ঠিক আছে। আমার ইউনিভার্সিটি ডক্টর প্যারামেস স্যারকে আমি সবসময় বাবার মতোই ডাকি, বাবাই ডাকি। এরকম একজন বাবা তো আমিও তোমাদের। যাই হোক, এটার মধ্যপদ, প্রথম পদ, মধ্যপদ কি আসবে? n ভাগ 2, n হচ্ছে 2n ভাগ 2 প্লাস 1 এত তম পদ, n প্লাস 1 এত তম পদ। দেখো বাবারে, তম পদটা কিন্তু অনেকে লেখো না, ঠিক আছে। না লেখা গার্তেরামি করো, স্যার নাম্বার দিবেন না কেন স্যার, দেন দেন, মানে একদম কেটে দিবে বাবা, ঠিক আছে। কারণ তুমি তো মাঝখানের পদ এটাকে ঘোষণা করে লেছো, এটা মাঝখানের পদটা না, এত নাম্বারটা মাঝখানের পদ। এনসিআর 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 এর পাওয়ার x এর পাওয়ার n মাইনাস r, n মাইনাস r, আর কত? আর হচ্ছে n মাইনাস 1 ভাগ x হোল টু দি পাওয়ার r, আর হচ্ছে n। তারপরে 2ncn 2ncn x টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n, নিচে 1 ভাগ x টু দি পাওয়ার n, xn কাটা। ঠিক আছে, 2ncn মাইনাস 1 এর পর n, এটা অ্যানসার। ওকে, আমরা মধ্যপদ বের করে ফেলেছি। তাহলে এই অ্যানসারটাকে এখানে রাখতে বলছে প্রশ্নে, খবরদার অ্যানসারটা এখানে রাখো না, এটাকে একটা জায়গায়, একটা শেপে, একটা ফ্রেমে তুমি দেখাও। এই মধ্যপদটা, ঠিক আছে, মধ্যপদ বের করতে বললে আমরা এটুকু অ্যানসার লিখতাম, কিন্তু তোমাকে বলছে দেখাও মধ্যপদটা কেমন আসবে দেখাতে বলছে। মধ্যপদটার চেহারা এরকম আসবে দেখাতে বলছে। 1 ইনটু 3 ইনটু 5 ইনটু ডট ডট 2n মাইনাস 1 ভাগ কত? n ফ্যাক্টরিয়াল ভাগ n ফ্যাক্টরিয়াল মাইনাস 2 টু দি পাওয়ার n। এই শেপে দেখাতে বলছে যে এই চেহারাটা এটার মতো হবে। যদি শুধু সহগ বের করতে বলতো, যদি শুধু সহগটা বের করতে বলতো, তাহলে তো অ্যানসারটা এই পর্যন্ত রেখে দিতাম, শেষ ছিল। কিন্তু এই চেহারাটাকে ও অন্য একটা জায়গায় নিয়ে গেছে। ক্লিয়ার? সিবাত, তুমি কথা কও, তোমার কথা না শোনা এখন তার ক্লাসে নিব না। জি স্যার। কথা কইছো তুমি? জি স্যার। ভেরি গুড। একটা অঙ্ক পাইছে, একটা অঙ্ক বানাইনি, ঠিক আছে। একটা অঙ্ক বানাইলাম, ঠিক আছে, এটা টেস্ট করব। তাহলে ডিয়ার, কোথায় আছি আমরা? অর্থাৎ আমার এইটা তো অ্যানসার নাই, অ্যানসার হতে এতবার ইম্পর্টেন্ট আমি বলতাম না, ঠিক আছে, যেটা অ্যানসারটা এই জায়গায় যাবে। ওকে ওকে, এই জায়গায় যাবে। ঠাস করে লিখে ফেললে এক নম্বরও পাওয়া যাবে না, দেখা দিতে হবে যে ওখানে যাচ্ছে, ঠিক আছে। দিস পার্ট ইজ ইকুয়াল টু দিস পার্ট, এই পার্টটা এই পার্টটার সমান হবে। যেহেতু এনসিআর নাই, এনসিআর প্যাটার্ন নাই, সুতরাং এই এনসিআর কে ভেঙে দাও। এখন এখানে যদি 2 3 থাকে, 2 থাকে, আমি কি করি, এটা আমি সংখ্যা দিয়ে ভেঙে ফেলি। 2n 1 ভাগ 2 ফ্যাক্টরিয়াল। 3 হলে কিন্তু আমি সংখ্যা দিয়ে মানে ওইভাবে ভেঙে ফেলি। কিন্তু যখন এখানে r থাকে, যখন n থাকে, তখন আমি এটা ওইভাবে ভাঙতে পারবো? আমি তো ভাঙতে পারবো না। তখন আমি সূত্র দিয়ে ভাঙবো, এনসিআর এর সূত্র। এনসিআর এর সূত্র কি বলবা? রূপা বলো। রূপা বলো, এনসিআর এর সূত্র বলো। সামি বলো। Sir, n factorial by n minus r factorial into r factorial. n ফ্যাক্টরিয়াল ব্র্যাকেট দিলাম কোনো জানা নেই, তুমি খালি বাবা n এর মধ্যে ফ্যাক্টরিয়াল, 2n টার মধ্যে ফ্যাক্টরিয়াল। জি স্যার, ব্র্যাকেট দিতে হবে স্যার। n মাইনাস r ফ্যাক্টরিয়াল। দেখো আমি তো r বলতেছি না, r কিন্তু লিখতেছি না। আমার যদি তুমি 500 টাকা এখন দাও গিফট, ডাইরেক্ট বিকাশ করে দাও, তাহলে আমি r ফ্যাক্টরিয়াল লিখবো না। টেস্ট করতে পারো চাইলে, যে স্যার 500 টাকা বিকাশ করতেছি, এই মুহূর্তে না লেখেন, আমি আর লিখতে পারবো না। তুমি আবার আর লিখে দিবা, তোমার স্যার আর লেখে না, তুমি আর লিখে দিবা। ভেঙে দিলাম,
প্রমাণে সি এই প্যাটার্নে না, আমি এটা ভেঙে দিচ্ছি, ভেঙে দিলাম। কি ব্যাপার রূপা, কথা বলো না কেন? পারো না এটা? জি স্যার, পারবো ইনশাল্লাহ। কই তুমি তো ভুলে গেছো। সেকেন্ডে কেমনে ভুলো? স্যার কই ভুলি নাই তো। বলো নাই তো। স্যার নেটের প্রবলেম হইতেছিল। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ইনটু n মাইনাস r। হ্যাঁ ঠিক আছে, ইনটু আর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, দেখো শ্বশুর তাহলে বিচার ধরে না আসে, ঠিক আছে আমার কাছে স্যার কি পড়া দিয়েছেন, কিছুই পারে না। দেখো এই 2n মাইনাস n, এটা একটা n ফ্যাক্টরিয়াল, এটাও একটা n ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। 2n মাইনাস n, n ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল, এইটাকে আমরা ভাঙবো। 8 ফ্যাক্টরিয়াল মানে কি 1 2 3 4 5 6 7 8। 2n ফ্যাক্টরিয়াল মানে কি 1 2 3 4 5 6 ডট 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 2n। এ ভাঙতে হবে, ও ভেঙে ফেলছে, আমিও ভেঙে ফেলতেছি। 1 2 3 4 5 6 7 ডট 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 ডট। চার লিখলাম, একটু কম কম লিখি না, 6 পর্যন্ত লিখলাম। তুমি চাইলে আরো বেশি লিখতে পারো, ঠিক আছে। যদি কোসেটা লিখতে 3 ঘন্টা লিখবো, ভেরি গুড, 3 ঘন্টা লেখো। আমার 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 আমি বলি 3 ঘন্টা লেখার জন্য। ডট 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 কত পর্যন্ত 2n পর্যন্ত। এবার খেয়াল করো 6 এর আগেটা কত 5, 5 এর আগেটা কত 4, 4 এর আগেটা কত 3, 2n এর আগেটা কত 2n minus 1। স্যার এটা আপনি কেন লিখছেন স্যার? 2n minus 2 লেখেন তাহলে। আমি 2n minus 1 টা প্রমাণে আমাকে ওকে ভাষায় দিতে হবে, ঠিক আছে, ওরে ভাষায় দিছি, ওরে দেখাই দিছি। আমার ওর চেহারাটা দরকার, ঠিক আছে, ওর চেহারাটা একটা নজর দেখা দরকার আমাদের। হ্যাঁ এরকম হয় না যে কারো চেহারা একটা নজর দেখার জন্য অনেক দূর চলে যাই? হ্যাঁ যেমন কালকে আমি বাইরে থেকে আসছি, আব্বার চেহারাটা একটা নজর দেখার জন্য, হ্যাঁ আব্বার চেহারাটাকে একটা নজর দেখে আসছি, গিয়ে 10টা মিনিট আব্বার সামনে বসে থেকে চলে আসছি আবার। তাহলে এরকম এই 2n minus 1 এর নজরটা চেহারাটা একটা নজর দেখা দরকার, এই যে একটা নজর দেখা দরকার, একটা নজর দেখে ফেলছি, ঠিক আছে। এই আয়েশা বলো। কি বলবো? বুঝছো কিনা বলো। জি স্যার বুঝেছি। আচ্ছা তাহলে 2n ফ্যাক্টরিয়াল কত 1 2 3 4 ডট ডট 2n পর্যন্ত। 2n আরেকটা লেখা দরকার ছিল, লিখে দিয়েছি। এবার প্রমাণে সে কি করছে? প্রমাণে সে করছে কি সবগুলা বিজোড় টার্মকে আলাদা করছে। 1 3 5 ডট ডট 2n minus 1 এটা বিজোড় টার্ম, আমরা বিজোড়গুলোকে আলাদা করতেছি। 1 3 5 7 9 ডট ডট 2n minus 1 সব বিজোড়গুলো লিখলাম, তারপরে ইনটু সব জোড়গুলা 2 4 6 ডট ডট সব জোড়গুলা 2n। n factorial minus 1 to the power n। দেখো তো আমি অন্য কিছু করছি কিনা, আমি তো অন্য কিছু করি নাই সিফাত। না স্যার। এরকম কেন করছি? পাগলা কুত্তায় কামড়াইছে না, প্রমাণে ও বিজোড়গুলোকে আলাদা করছে, আমিও বিজোড়গুলোকে আলাদা করছি। ওকে এবার এই কামড়া সে সাবায়া খাইলো কেমনে, ব্যাপারটা হচ্ছে এটা, সাবায়া খাইলো কেমনে সেটা, এটা আমরাও খাবো এখন। এই 2 4 4 ডট 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 এটা আমি এখন খাবো, দেখো কিভাবে খাই। এখানে একটা 2 আছে না নাই, এটা 2 into 1 এটা 2 আছে, এখানে 2 into 2 এখানে একটা 2 আছে, 2 into 3 এখানে একটা 2 আছে। আশা লক্ষ্য করো এখানে 2 into 1 এখানে একটা 2 আছে, 2 into 2 এখানে একটা জি 2 স্যার। আছে, 2 into 3 এখানে 2 আছে। এই তিনজনের কাছ থেকে যদি 2টা নেই 2 কিউব চলে আসবে, কিন্তু 2 কিউব আসবে। এখানে থাকবে একটা 1, এখানে থাকবে একটা 2, এখানে থাকবে একটা 3। সবাই কিন্তু গুণ আকারে যোগ আকারে না, কিন্তু যে একটা 2 আনলে হবে। এটার সাথে 2 গুণন আছে, ইনটু এটার সাথে 2 গুণ আছে, ইনটু এটার সাথে 2 গুণ আছে। এখান থেকে এটা 2 লমু টোকামু, প্রত্যেকটা 2 করে টোকামু। 2 into 1 2 into 2 2 into 3 2 into 4 2 into 5 2 into 5 পর্যন্ত যাই, তাহলে 5টা 2 পাইলাম। 2 into 6 পর্যন্ত গেলে 6টা 2 পাইলাম। এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন অঙ্কটার, আমি আবার বলতেছি। 2 into 1 2 into 2 যদি এই পর্যন্ত আসি দুইটা 2 পাবো। 2 into 1 2 into 2 এই পর্যন্ত আসলে দুইটা 2 পাবো। এটা থাকবে তো 1, এটা থাকবে 2, এই পর্যন্ত আসলে কয়টা 2 পাবো?
2 into 1 2 into 2 2 into 3 তিনটা 2 পাবো এই পর্যন্ত আসলে তিনটা 2 পাবো ঠিক আছে এইভাবে ডট 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 2 into 1 2 into 2 2 into 3 2 into 7 পর্যন্ত গেলে 7টা 2 পাবো 2 into 10 পর্যন্ত গেলে 10টা 2 পাবো 2 into 20 পর্যন্ত গেলে 20টা 2 পাবো 2 into n পর্যন্ত কয়টা 2 পাবো n সংখ্যক 2 পাবো আমি এখানে আম কুড়ানোর মতো যদি আমি 2 গুলো টোকাতে থাকি আমি n সংখ্যক 2 কে পাবো 2 into 1 এর সাথে একটা 2 2 into 2 এর সাথে 2 2 into 3 এর সাথে 2 2 into 50 এর সাথে 2 50টা 2 আছে 2 into n এর সাথে 2 n সংখ্যক 2 আছে আমি জানি না আমি কি বলছি তোমরা কতটুকু বুঝছো ঠিক আছে কেউ যদি বলো স্যার আরেকবার বলেন আমি আরেকবার বলতেছি ঠিক আছে এখানে n সংখ্যক 2 আছে 2 টু দি পাওয়ার n পর্যন্ত আছে n সংখ্যক 2 আছে 2 into 1 2 into 2 2 into 3 সব যাতে 2 যদি একটা টোকা টোকা নিয়ে আসি এখানে একটা 1 থাকবে একটা 2 থাকবে একটা 3 থাকবে ডট ডট এখানে একটা n থাকবে সব 2 গুলোর টোকা টোকা লয়ে গেছে এইখান থেকে একটা 2 লইছি এখান থেকে একটা 2 লইছি এখান থেকে 2 লইছি কয়টা 2 লইছি আমি n সংখ্যক 2 লইছি বুঝা যায় কিনা বলো তাছাড়া তুমি এমন বুঝতে পারো এমন বুঝতে পারো 2n সংখ্যক পদের এখানে হচ্ছে n সংখ্যক পদ এখানে হচ্ছে n সংখ্যক পদ আছে মোট পদ করা ছিল 2n 8 থাকলে জোড় আছে 4টা বিজোড় আছে 4টা 20টা পদ থাকলে জোড় আছে 10টা বিজোড় আছে 10টা 2n হলে n সংখ্যক বিজোড় n সংখ্যক জোড় এখানে n সংখ্যক 2 আমি ঢুকাইছি n ফ্যাক্টরিয়াল মাইনাস 1 এর পর n ঠিক আছে এবার কি লেখা যায় 1 3 5 ডট ডট 2n minus 1 এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n এটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল মাইনাস 1 এর পাওয়ার n n ফ্যাক্টরিয়াল কাটা 1 থেকে n পর্যন্ত n ফ্যাক্টরিয়াল নিচে n ফ্যাক্টরিয়াল কাটা অর্থাৎ প্রমাণই হয়ে